আল্লাহ নবী নিজে কবরে রাখলেন, যখন চলে আসলেন আবার মাটিতে যখন চলে আসলেন, আল্লাহ নবী সাহাবা কেরামদের কিনে দৌড় দিয়ে কবরটাকে জড়ায় ধরলেন। সাহাবা কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? বলে তোমরা সবাই আমার সাথে দোয়া করো। কয় সাহাবীরা রে, আমার এই সাহাবীর কবরের মাটি দুই পাশের মাটিটাকে এমন ভাবে চাপ দিয়েছে, এক পাজরের হাড্ডি আর এক পাজর চলে গেছে। কয় ব্যাপার কি? কয় আমার সাহাবী গীবাত করত, আমার সাহাবী পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। বলেন না নাউযুবিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আমি যখন মেরাজ ভ্রমণ করলাম তখন দেখলাম কিছু লোক তামার নখ দ্বারা তারা তাদের চেহারাকে এরকম ভাবে খসাইতেছিল। আল্লাহর নবী বলেন, ব্যাপার কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, এরা দুনিয়াতে গীবাত করত, পরনিন্দা করত, একজনে আর একজনের পাশে পিছনে লাগাই দেবে, এই জন্য এর শাস্তি। বলেন না নাউযুবিল্লাহ। ইয়াকুমুজ জান্না ফা ইন্নাজ জান্না, বিশ্বনবী বলেন তোমরা আন্তাজ অনুমান থেকে বেঁচে থাকো। তাই কেননা কিছু কিছু আন্তাজ অনুমান এটা দুনিয়ার ভিতর সবচাইতে বড় মিথ্যার ব্যাপার। বিশ্বনবী বলেন, আলা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না। ওয়ালা তাসুব্বু, একে অপরকে গালিগালাজ করো না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ ভাষণ করো না। আকুলু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজে ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বসবাস করো। আদেশ কার? বলেন আল্লাহ আমাদেরকে গীবাত থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম আল্লাহ তাআলা প্রিয় বান্দাগণ, যে আল্লাহ পাক আমাদেরকে একটি জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়াইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। নেয়ামতের যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ নেয়ামত ছিনাইয়া নিয়ে যাবে। তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে বক্তা আরেকজন আছে, আজকে আমাদের প্রধান বক্তা আছেন এবং প্রধান অতিথি আমার উস্তাদে মোহতারাম, আমাদের এলাকার মুরব্বী জনাব হযরত মাওলানা হাসানুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনি মাহফিলের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ হুজুরকে এখানে কবুল করেছেন, আপনাদেরকে কবুল করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গুনাহের কাজে যদি সময়কে ব্যয় করতে পারি আমাদের ভিতর আনন্দ আসে, কিন্তু নেকের কাজে থাকলে আমাদের আনন্দ ভিতরে আসে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বেশি বেশি নেকের কাজের জন্য নিজেকে আনন্দিত করব কাজ করতে পারলে। যেখানে নেকের কাজ আছে আমরা সেখানেই যাব। কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজে আমরা যাব না।
যদি আপনারা আমরা নেকের এবং তাকওয়ার কাজে সহযোগিতা করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে। আসবে কি আসবে না বলেন? আর যদি গুনাহের কাজে যদি সহযোগিতা করি তাহলে সমাজে ফাসাদ সৃষ্টি হবে। সমাজে কি হবে বলেন? ফাসাদ সৃষ্টি হবে। তাই আগামীতে জাতীয় নির্বাচন আসতেছে, শান্তি সবাই চাই। শান্তি চাই কিনা বলেন? এই শান্তি পাওয়ার জন্যে আমরা ইসলামী দলের সাথে থাকবো। কোন দলের সাথে বলেন? ইসলামী দলের সাথে। হুজুরে গত জুমায় বলছে যে আহসানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উস্তাদ বলছেন যে চরমনে একটা হক দল। কথা বলেন ঠিক কিনা? এদেশের সমস্ত ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন চরমনে কি বলেন? হক দল। আমরা গরিবরা আমাদের এই টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের এই দামি ভোটটা বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের ভোটকে বিক্রি করবো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ 3 টাইম ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই প্রতিজ্ঞা করব, আমার দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশকে আমি ভালোবাসি। আমার এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব। ইসলাম কায়েম করার জন্য সর্বদা চেষ্টা এবং ফিকিরবান হব। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ গত 3 টাইম ভোট দিতে পারে না। এই ফাসেক ফুজ্জাররা আমাদের এই ভোটকে তারা ভোট রাইতি খিলাফ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিজ্ঞা করি, আর যদি কোন জালেম ভোট চুরি করে ওকে ভোট কেন্দ্রে বেঁধে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ জাগ্রত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সঠিক ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। আমরা এদেশের গরিব দুঃখীর অধিকার ফিরিয়ে দিব ইসলামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মা বোনের ইজ্জতের হেফাজত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে গিবত সম্পর্কে কিছু কথা। সমাজে আমাদের রন্ধে রন্ধে গিবত এটা ছড়িয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? গিবত এর আবেদনিক অর্থ হচ্ছে কুৎসা, বর্ণনা করা, দোষ বর্ণনা করা। পারিভাষায় গিবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার আলোচনা করা কি গিবত বলে। কি বলে বলেন? গিবত বলে। এই গিবত মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়। কি করে দেয় বলেন? ঈমান আমলকে ধ্বংস করে দেয়। এই গিবত থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গিবত এটা জিনার থেকে মারাত্মক গুনাহ। গিবত কি বলেন? জিনার থেকে মারাত্মক গুনাহ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা এটা হচ্ছে গুনাহ। অধিকাংশ কুধারণা এটা কি বলেন? গুনাহ। আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি কারো প্রতি খারাপ অনুমান করে খারাপ ধারণা করা এটা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা সমাজে কারো উপর অনুমান করে খারাপ ধারণা করব না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, পরস্পর গীবত শিকায়ত করো না। কি করতে নিষেধ করছে বলেন? গীবত। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। আল মুমিনু আখুল মুমিন, মুসলমান মুসলমান দ্বীনি ভাই। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, এক মুসলমান আর এক মুসলমানের সম্মান মান সম্মান ক্ষতি করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি বলেন? হারাম। রাসূল বলেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া আছে এখানে কলবে। তাকওয়া টুপির ভিতর না, তাকওয়া পাঞ্জাবির ভিতর নয়, তাকওয়া বাহ্যিক আকার আকৃতির ভিতর নয়। বিশ্ব নবী বলেন তাকওয়া হচ্ছে কলবে। বলেন কোথায়? বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল্লাহ রাসূল বলেন এক মুমিন আর এক মুমিনের জন্য প্রাচীর বা ইমারতের মতো। বলেন না সুবহানাল্লাহ। ইয়াশুদ্দু বাদুহু বাদান, যার একটি অংশ আর এক অংশকে সুদৃঢ় করে মজবুত করে। আমরা এক মুমিন আর এক মুমিনের জন্য হামদর্দি হব। এক মুমিন আর এক মুমিনের জন্য হামদর্দি হব, কিন্তু আমরা হামদর্দি না হয়ে এক মুমিন আর এক মুমিনের জন্য বাজায় রাখি। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া বাজলে বলি থানায় যাও জিডি করতে, ঝগড়া বাজলে বলি কালামে বিচারের মজলিস কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য প্রাচীর বা ইমারতের মতো। আল্লাহ পাক আর এক আয়াতে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করো? অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। আর আগে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমলগুলো সহি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিশ্ব প্রতিপালক আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে সে মহা সাফল্য অর্জন করলো। বলেন না সুবহানাল্লাহ। ফাইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম, প্রত্যেক পেছনের সামনে পরনিন্দাকারীর জন্য, গীবতকারীর জন্য দুর্ভাগ্য ধ্বংস। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা নিজেদের সম্পদকে গণনা করে বারবার। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরজীবী করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, তারা অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দা, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পিণ্ড পর্যন্ত গ্রাস করে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত এটা জিনার থেকে মারাত্মক। মানুষ জিনা করলে আল্লাহ তাআলার নিকট তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু বন্ধু, আপনি আমি গীবাত করলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি না। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, ইন্না শাররান নাসি যুল ওয়াজাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। নিকৃষ্ট ওই ব্যক্তি যারা দ্বিমুখী লোকেরা আছে, সবচাইতে নিকৃষ্ট যারা, এদের কাছে এক চেহারা, ওদের কাছে আর এক চেহারা। কথা বলেন ঠিক কিনা? সাহাবা কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, নবী বললেন যে সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? নবী বলেন, সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কয় গীবত হচ্ছে তোমার পায়ের অনুপস্থিতিতে তার কোনো সমালোচনা করা, এটাই হচ্ছে গীবত। সাহাবা কেরাম বলে, ইয়া নবী আল্লাহ, বাস্তবে যদি তার ভিতরে এই দোষ থাকে সেটা গীবত হবে কিনা? বিশ্বনবী বলেন, যদি দোষটা থাকে তাহলে গীবত, আর দোষটা না থাকলে তুমি তাকে তোহমত দিলা, যা গীবত থেকে মারাত্মক গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। এক সাহাবীর কবরে এক সাহাবী জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। আমি আর এক আয়াতে বলছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, নিশ্চয়ই জাহান্নামীদেরকে যাকুম গাছ থেকে খাওয়ানো হবে। মুহতারাম হাজিরিন, এই যাকুম গাছের ফল যদি দুনিয়ার নদী নালায় ছেড়ে দেওয়া হতো, সমস্ত পানি তিতা হয়ে যাইত। এই যাকুম জাহান্নামীদের জন্য খাদ্য হবে। বলেন না নাউজুবিল্লাহ। ফামালিউনা মিনহাল বুতুন, এই দ্বারা তারা তাদের পেটকে ভরবে। বলেন না নাউজুবিল্লাহ। ফুটান্ত গরম পানি তারা পান করবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে জাহান্নামীদের জন্য ভিআইপি মেহমানদারি। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ক্ষুধার কারণে অস্থির হয়ে যাবে। মাওলাকে হাজার হাজার বছর ধরে ডাকতে থাকবে। মাওলা বলবে, ফেরেশতা জাহান্নামীদেরকে যাকুম গাছের বাগানে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহ পাকের থেকে আদেশ পাওয়ার পর গলায় তোক লাগিয়ে জাহান্নামীদেরকে যাকুম গাছের বাগানে নিয়ে যাবে। নাফরমান বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোরেরা ক্ষুধার কারণে অস্থির হয়ে যাকুম গাছ খেতে থাকবে। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যাকুম গাছ গলায় এমন ভাবে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বের হবে না। তারা কাঁদতে শুরু করবে। মনে করবেন দুনিয়ার ভিতর যদি আমাদের গলায় কিছু আটকে যেত, আমরা পানি পান করলে সরে যেত। এবার নাফরমানেরা পানি পানি বলে হাজার হাজার বছর ধরে চিৎকার মারতে থাকবে। আল্লাহ পাক ডাক দিলেন, আমার ফেরেশতা, এই নাফরমানদেরকে আমি বহু ঠান্ডা পানি পান করাইছি, এখন এদেরকে এমন গরম পানি পান করাইবা যেই পানি গরমের চোটে 70 গজ পর্যন্ত লাফাইতে থাকবে, সেই পানি পান করাইবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, জাহান্নামীদের জন্য খাবার হবে গরম পানি আর পুষ। যখন তারা ক্ষুধার কারণে অস্থিরে ডাক দেওয়া শুরু করবে, আল্লাহ পাক বলবেন, ওদেরকে গরম পানি আর পুষ দিয়ে দাও। ওই গরম পানি আর পুষ যখন ফেরেশতারা নাফরমানদের হাতে দিবে, হাতের গোশতগুলো জমিনে পড়ে যাবে ক্ষুধার কারণে। আবার যখন এটা মুখে নিবে, চেহারার গোশতগুলো জমিনে পড়ে যাবে। এরপরে তারা ক্ষুধার তাড়নায় খাবার খাইবে। পেটের ভিতর নারী বুড়ি যা কিছু সব পায়খানা রাস্তা দিয়া জুব জুব করে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তারা তাদের কোনো মৃত্যু হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, নাফরমানেরা জাহান্নামের আযাব সহ্য করতে না পারে পিঁপড়ার মতো জাহান্নামের বেরি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকবে। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এভাবে 70,000 বছর পর্যন্ত চেষ্টা করতে থাকবে। একটা পা ভিতরে থাকবে আর বাকি শরীর জাহান্নাম থেকে আলাদা থাকবে। যখন চেষ্টা করবে, আবার কুরুম করে জাহান্নামের ভেতরে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, জাহান্নামের আযাব অনেক কঠিন। মুসলিম
শরীফের হাদিসে আছে জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়া হবে। 1000 বছর তাপ দেওয়ার ফলে জাহান্নাম একেবারে লাল হয়ে যাবে। আবার 1000 বছর জাহান্নাম তাপ দিবে, ফলে জাহান্নাম সাদা হয়ে যাবে। আবার 1000 বছর জাহান্নাম তাপ দিবে, জাহান্নাম কালো অন্ধকার হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলিম শরীফে হাদিসে আছে সাহাবা কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন যদি আমাদেরকে জ্বালাইতো তাহলে এটাই তো যথেষ্ট হইতো। হে সাহাবীরা রে, দুনিয়ার আগুন যদি জ্বালাইতো তাহলে মানুষের ঘুম নির্দাসিয়া যাইতো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণটা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করে জাহান্নামে গেলেন। জাহান্নামের গেইটে মালিক দারোগা এত কালো, এত বিশ্রী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, উনি কে বলেন? উনি হচ্ছে মালিক দারোগা। কয় চেহারা এত কালো বিশ্রী, আবার চেহারার ভিতরে একটা টেনশনের ছাপ, ব্যাপার কি? তখন আল্লাহ নবী বলেন, মালিক দারোগা তোমার অবস্থা এরকম কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক দারোগা এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মালিক দারোগার ভয় হইতেছে আল্লাহ যদি হুকুম করে, মালিক তুই আগে জাহান্নামের ভিতর ঢোক। এই ভয়ে আমার ভিতর সব খালি হয়ে গেছে। কয় তুমি একটু জাহান্নামের ঢাকনাটা উঠাও। যখন মালিক দারোগা জাহান্নামের ঢাকনা উঠাইলো, একটি মুড়ি বাজার মতো শো শো আওয়াজ আল্লাহ নবীর সিনা ববরকে আইসা লাগিয়া গেল। বলছে তুমি জাহান্নামের ঢাকনাটাকে আটকে দাও। এরপরে আল্লাহ নবী যখন আম্মাজানের কাছে অবস্থান করলেন, আম্মাজান সকালবেলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক। আপনার থেকে একটা যে আওয়াজ শুনতেছি, আওয়াজটা কিসের? আয়েশা, এটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের সবার গুনাহ আছে কি নাই বলেন? গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। মুনাজাতে বলবেন, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, স্বীকার করতেছি, লজ্জিত হইতেছি। আল্লাহ জীবনে যত গুনাহ করছি রে মালিক তুমি জানো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহ মাফ করবে কি করবে না? বলেন আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আমার নিকট তওবা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ, কত শতবার বলেন? 100 বার। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবীর অন্তরে মরছে পরে জম পরে এগুলাকে পরিষ্কার করার জন্য আমি নবী দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করি। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের কোনো গুনার শেষ নাই, সীমানা নাই। আমাদের কি পরিমাণ ইস্তেগফার পাঠ করা দরকার। খালে বিলে নদীতে রাস্তায় ঘাটে যেখানে থাকি না কেন গুনার জন্য মালিকের নিকট তওবা করব। কি বলেন? তওবা। আস্তাগফিরুল্লাহ বলেন না? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা বলতে রাজি আছি কিনা বলেন? সব সময় বলবো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, ইন্নাল আবদা ইযা ইতারাবা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যদি গুনাহ স্বীকার করে মালিকের দরবারে মাফ চায়, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাদ যানবি কামান লা যানবা লাহু, গুনাহতে তওবাকারী সেই ব্যক্তির নেজার আমলনামায় কোনো গুনাহই থাকে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আগায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার তারাই যারা গুনাহ করিয়া মালিকের দরবারে তওবা করে, সিলেন্ডার করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তারাই হচ্ছে উত্তম গুনাহগার।